নমস্কার বন্ধুরা, যে এ কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা তোমাদের সাথে খুব ইম্পর্টেন্ট রেসিপি শেয়ার করতে চলেছি। শীত হোক বা গরম, ঠান্ডা তো আমাদের লেগেই থাকে, তাই না? বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকেরই সিজন চেঞ্জ হলে ভীষণভাবে প্রবলেম হয়। তো এই সিজন চেঞ্জ হলে যাদের ঠান্ডা লেগে থাকে আর ঠান্ডা লাগার যাদের ধাত রয়েছে, তো তাদের জন্যই হচ্ছে এই রেসিপিটা। আর এই রেসিপিটা তোমরা দেখে বুঝতে পেরে গেছো যে উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি, সেই উপকরণগুলো দিয়ে ঠিক কী বানানো হচ্ছে। তো ঠিক ধরেছো, আমি তোমাদেরকে আজকে কাড়ার রেসিপি শেয়ার করছি। তো কাড়া হয়তো শুনলে তোমরা ভাববে যে এটা আবার কেমন খেতে, হয়তো ভালো লাগবে না। তো আমি যে রেসিপিটা শেয়ার করছি, তো তোমরা অবশ্যই একবার করে ট্রাই করো। তো যারা খাও না তাদের ভীষণ ভালো লাগবে, আর এর উপকারিতা ভীষণ ইম্পর্টেন্ট। আর এখন তো বিশেষ করে যেভাবে সিজন চেঞ্জ হচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম, আবার এত বৃষ্টি পড়ছে ঠান্ডা লাগছে, আবার এত গরম হচ্ছে, থাকা যাচ্ছে না। এরকম একটা সিজনের মধ্যে হুটহাট করে যে কাউরেরই ঠান্ডা লেগে যেতে পারে। আর এই ঠান্ডা থেকে বাঁচার জন্য গলা খুসখুস কাশি এগুলো তো আমাদের সিমটমের মধ্যে পড়ে। সেই টাইমে যদি আমরা এই কাড়া তৈরি করে খাওয়া শুরু করি, তাহলে হয়তো আমরা সেটার থেকে অনেকটা রেহাই পাবো। যতটা শীতকালে ইম্পর্টেন্ট, ঠিক ততটাই গরমেও এই কাড়ার ইম্পর্টেন্ট তো অবশ্যই আছে। এর গুরুত্বটা অনেকটাই বেশি। তো চলো তোমরা রেসিপিটা দেখে নাও ঠিক আমি কিভাবে বানাচ্ছি। আমার এই উপকরণের মধ্যে কি কি ছিল তোমরা তো প্রথমে দেখতেই পেলে। এখানে ছিল তুলসী পাতা, আদা, তেজপাতা, লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ। আমি তো পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ওগুলো সমস্তটা অ্যাড করে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি গোলমরিচগুলোকে খুব ভালো করে থেতো করে নিচ্ছি, যাতে ঝাঁঝটা আর কি বেশি হয়। আর এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু চিনি অ্যাড করি। তো এটা সম্পূর্ণটা দিয়ে খুব ভালোভাবে ফোটানোর পর একটা সুন্দর কী বলবো, একটা ফ্লেভার হবে। আর তাছাড়াও একটা খুব সুন্দর স্মেল আসবে, তো অসাধারণ লাগে। তো যারা পছন্দ করো না তারা অবশ্যই এটা ট্রাই করো, সবারই ভীষণ ভালো লাগবে। তো আমরা তো অনেকেই ওষুধ খেতে পছন্দ করি না, কাশির সিরাপকে অ্যাভয়েড করতে চাইলে তারা অবশ্যই এই কাড়াটাকে কিন্তু ট্রাই করো। আমি বলছি না, কাড়াটা ট্রাই করার পরে তোমরা আমাকে কমেন্ট করো যে এটার উপকারিতা ঠিক কতটা, কত তাড়াতাড়ি তোমরা রিলিফ পাবে এবং বুঝতে পারবে যে এটা খেলে আর তোমাদের সিরাপ খেতে লাগবে না। কাড়া বানানো তো আমার রেডি। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।